আজকের রেসিপি একেবারেই অন্যরকম, খুব সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। ঘরের সাধারণ পেঁপে আর মুচমুচে ডালের বড়া দিয়ে তৈরি করব এমনই একটি সুস্বাদু পেঁপে ঘন্ট, যার স্বাদ একবার খেলে ভুলতে পারবে না। যারা পেঁপে খেতে পছন্দ করো না তারাও চেটেপুটে খাবে। ভাত বা রুটির সঙ্গে হবে একেবারে জম্পেশ। তাহলে চলো শুরু করি আজকের অসাধারণ রেসিপি, ডালের বড়া দিয়ে পেঁপে ঘন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। দেখো আমি পেঁপে কেটে নিয়েছি খুব পাতলা করে, আলুও এইভাবে করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো এবারে নিয়েছি আমি ডালটা আমি আগে রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম। রাতে আমি 2 রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল, মুসুর ডাল। এক রকমও নেওয়া যায়, যে কোনো এক রকম, মুগ ডালও দেওয়া যায়। তো আমি 2 রকম নিলাম। এটা মিক্সির জারেতে আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি বেটে নেব। অল্প একটু পানি দিচ্ছি। দেখো বাটাটা হয়ে গেছে। এবার একটা বোলে আমি ঢেলে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরে দিয়ে এইভাবে বড়া তৈরি করলে না খেতে খুব সুস্বাদু হয়। দেখো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে নিয়ে এই 10 মিনিটের মতো একটু রেখে দেবো আমি। হাতে সময় না থাকলে 5 মিনিটও রাখলে হবে। এদিকে একটু অল্প পোস্ত নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। আবারও মিক্সির জার নিয়েছি, দেখো 1 মুঠোর মতো পেঁয়াজ নিলাম আর অল্প একটু টমেটো দেব, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে পেস্ট। এবারে চলে যাব, ওদিকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে ডাল বাটাটা আরেকটু ফাটিয়ে নিলাম আমি। যেভাবে আমরা বড়া বানাই ওইভাবে করে এই গরম তেলে একটা একটা করে এই বড়া ছেড়ে দেব। সবগুলো এইভাবে করে দিয়ে দেব। সত্যি বলছি বন্ধুরা, যারা পেঁপে খেতে পছন্দ করো না, যদি এইভাবে একবার রান্না করো মানে আমুল চেটে খাবে, চেটে পুটে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়েছিল খেতে। বড়াগুলো আমি উল্টে দিচ্ছি, দেখো মানে উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। একই তেলেতে আমি দিয়ে দিলাম আরও একটু অল্প সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দেব, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পেঁয়াজ আদা রসুন ছাড়াও বানিয়ে নেওয়া যায় একই পদ্ধতিতে, নিরামিষ। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিলাম। এবার দেবো আদা রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ। এগুলোকে একটু খুব ভালো করে কষিয়ে নেব।
এবারে কেটে ধুয়ে রাখা পেঁপে আলুটা দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলু এই মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলুটাকে সেদ্ধ হতে দেব। দেখো পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো অল্প একটু আমি ডাল বাটা রেখে দিয়েছিলাম, পুরোটা আমি বড়া করিনি, তো ডাল বাটাটা দিয়ে দিলাম। এটা দিলে আরও সুস্বাদু হয় এই পেঁপের ঘন্টটা। ঝোলটা অনেকটা ঘন হয়, খেতেও খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পোস্ত বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু বোলটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দুর্দান্ত হয় এইভাবে যদি পেঁপে রান্না করা হয় না, ভাত বা রুটির সঙ্গে খুব সুন্দর হয়, খেতে জমে যায়। দিয়ে দিলাম বড়াগুলো, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু শুকিয়ে গেছে, বড়াটা একটু সেদ্ধ হবে, ওটা আর দেখানো হয়নি। এবার দিয়ে দেবো আমি চিনি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার পেঁপে ঘন্ট ডালের বড়া দিয়ে পুরো রেডি। ঠিক এরকম থাকবে, বড়াও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। গরম গরম আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।